হাতে সময় অল্প, অথচ চটজলদি হবে, আবার মুখরোচকও হবে, আবার স্বাস্থ্যকরও হবে, এমন খাবার খেতে ইচ্ছা করছে? তাহলে চলো 2 কাপ আটা নিয়ে নিই, আর তার সঙ্গে একটা বড় গাজর গ্রেট করে নিয়ে নিলাম, আর কিছু বিনসও কুচিয়ে নিয়ে নিলাম, আর 1 চামচ সাদা জিরে, 1/2 চামচ জোয়ান, পরিমাণ মতো নুন আর সামান্য মিষ্টি দিয়ে একটা পাত্রের মধ্যে এটা আমি নিয়ে নিলাম। আর তার সঙ্গে মিশিয়ে দিলাম ওই 4 কাপের কাছাকাছি জল। আমি যেহেতু 2 কাপ আটা নিয়েছি, তাই এখানে 4 কাপের কাছাকাছি জল লাগবে। মিশ্রণটা এমন হবে যাতে খুব ঘনও না হয়, আবার খুব পাতলাও না হয়। আমি আস্তে আস্তে জলটা দেবো আর ওটাকে মিশিয়ে নেব। দেখো আমার মিশ্রণটা কিন্তু এরকম একটা ঘনত্বের তৈরি হয়ে গেল। এবার চলো, ওদিকে তাওয়া বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ বাটার আমি তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম, আর 2 চামচ সেই গোলাটা দিয়ে এরকম একটা ভেজ গোলা রুটি বানিয়ে নিলাম। এরকম করে করে এক এক করে আমি সব গোলা রুটি বানিয়ে নেব। কয়েকটা গোলা রুটি এভাবে আমি বাটার দিয়ে ভালো করে ভেজে নিলাম। তোমরা সবাই জানো যে গোলা রুটি করতে গেলে খুব বেশি তেল বা বাটারের প্রয়োজন হয় না, তো সেরকমভাবেই আমি কিছু গোলা রুটি বাটার দিয়ে করলাম। এবার কিছু করে নেবো তেল দিয়ে। দেখো এরকম 2 পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওপর থেকে আরও কিছুটা বাটার দিয়ে আমি চারিদিকে স্প্রেড করে দেবো এটাকে। দেখো আমার মোটামুটি সব গোলা রুটি ভাজা হয়ে গেল। এবার চলো, বাটার দিয়ে তো হলো, এবার একটু সাদা তেল দিয়ে করি। দেখো এটাও আমি এরকমভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে তারপরে ওপর থেকে আমি আবার এটার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। দেখো আমি সাদা তেল দিয়ে এবার খুন্তি দিয়ে সাদা তেলটাকে ভালো করে ছড়িয়ে দেবো। ব্যাস, আমার গোলা রুটি রেডি। এবার কি হবে? এবার তো খেতে হবে। চলো প্লেটে করে গোলা রুটি নিয়ে নিই গরম গরম, আর তার সঙ্গে দিয়ে দিই সস। এটুকু হলেই হলো, আর এর জন্য অন্য কিছু লাগে না, আর চটজলদি হয়েও যায় আর স্বাস্থ্যকর। এটা কিন্তু যদি তৈরি করে একবার বাচ্চাদের দাও, বাচ্চারা কিন্তু বারবার চাইবে আর মজাও পাবে। এরকম সুন্দর করে দিলে তারাও বারবার খেতে চাইবে। তো কেমন লাগলো বলবে অবশ্যই। নমস্কার।